আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মহিতুন্নেসা টুনি বলতেছি। বাংলার মাটিতে 5ই অক্টোবরের পরের থেকে কে কী করিতেছে সবই আমরা বিচার করিতেছি, দেখিতেছি। এইখানে কিসের এত অস্ত্রের ঝনঝনি? এই বাংলার মাটির সন্তান, এই বাংলার মাটির সন্তানদের জন্য এই অস্ত্র। বাংলার ঘরে কোনো অস্ত্র থাকবে না। আমরা অস্ত্র ছাড়াই মানুষ দেখতে চাচ্ছি। দেখেন, কাদের জন্য আপনারা অস্ত্র করবেন? অস্ত্র তৈরি করছেন আপনার প্রতিবেশীর জন্য, যার সাথে আপনি কাঁধে কাঁধে নামাজ পড়েন তার জন্য, যার জন্য আপনারা জানাজা দেন তার জন্য, যার সাথে আপনি বাজারে গিয়ে একসাথে বাজারে করেন কাঁধে কাঁধ মিলিয়ে তার জন্য এই অস্ত্র। আপনি চায়ের দোকানে বসে গল্প করেন তার জন্যই অস্ত্র। পাশের বাড়িতে কোনো অনুষ্ঠানে একই সাথে গিয়ে খাওয়া দাওয়া করবেন তার জন্যই অস্ত্র। কেন? বাংলার মাটিতে একবারই দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি এবং অস্ত্র ব্যবহার করেছি। আর কোনো বাংলার মাটিতে অস্ত্র ব্যবহার করা হবে না, কারণ আমরা কোনো দেশ স্বাধীন করতে যাচ্ছি না। দেশ স্বাধীন করলে অস্ত্রের ব্যবহারের দরকার। দেশের ভিতরে অস্ত্রের কোনো দরকার লাগে না ব্যবহার করতে। এগুলা কাদের কথায়, কারা এইসব প্রবঞ্চনা দিয়ে এইসব অস্ত্র বানানো হচ্ছে? অস্ত্রওয়ালাদের কারখানাগুলোকে জানতে চায়, ওনাকে জিজ্ঞেস করে না এই অস্ত্রটা কী করা হবে? এই ধরনের অস্ত্র বাংলার মাটিতে বানাইতে আমরা রডকে এমনি দাম হয়েছে, এই অস্ত্রের জন্য রড দাম হয়েছে, নাহলে তো এত দাম হইতো না। এখন এই অস্ত্র ফেলে দিয়ে কাজ দেখান সবাই, কোন দলে কী করতেছে, কোন দল কী কাজ করতেছে, সবাই মিলে ভালো ভালো কাজ দেখান। আমরা ওইটাই দেখতে চাচ্ছি। আমরা ভালো কাজ দেখতে চাচ্ছি। আমরা মন্দ কাজকে বর্জন করব, ভালো কাজে উৎস দেব, এইটাই আমরা দেখতে চাচ্ছি। আমরা তো এখন মাঠকে পর্যবেক্ষণ করতেছি, কে কী করতেছে। এগুলা ভালো কাজের কাছে আসেন, ভালো কাজ দেখান, কিছু কিছু ভালো কাজ দেখান। যার যার এলাকায় এই যে কেন হিন্দুদের কেন পাহারা দিতে হবে, মন্দির কেন পাহারা দিতে হবে? এগুলা ওরা কি স্বাধীন না? ওরা কি বাংলা যত বছর হয়েছে, এত বছর পরও কেন ওদের উপরে জুলুম করা হয়? এত বছর হয়ে গেছে গা, কারা এইসব করে ওদের উপরে এখনও জুলুম করে যায়? এগুলা আমাদের যাতে ওরা কারো বাড়ি পুরানো, কাকে মারানো, সম্পদ লুটপাট করা ইত্যাদিতে কোনো কিছু হইতে পারবে না। দেশের ভিতরে আবার এইসব কি? এখন বলেন, এই যে মাজার, এটা আমার অলি আল্লাহদের মাজার না? আমরা এখানে এখন বলা হচ্ছে যে আমরা মুসলিম রাষ্ট্র গঠন করি। আমাদের রাষ্ট্রকে মুসলিম না? আমাদের রাষ্ট্রকে মসজিদ, মাদ্রাসা, কোরআনে হাফেজ নাই? তাহলে কেন মুসলিম রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র করতে বারণ কোথায়? বারণ নেই। আমরা পর্দাশীল হয়ে চলাফেরা করতেছি, আরও করবে। মুসলিম রাষ্ট্র হলে যে দিকটা আছে সেই দিকটা চলে যাবে, তা যাবে না। কেন? এখানে অনেক ধর্মের মানুষ বসবাস করে, তাদের কি আর আমাদের মতো হবে না? তারপরও আমাদের সব কিছু বুঝতে হবে। আমরা নবীর জন্ম পরে আমাদের দেশে অলিয়া না আসা, নবীজি জন্ম হওয়ার পরেই তো অলিয়ারা ইসলাম প্রচার করার জন্য ভারতবর্ষে আসছে। ভারতবর্ষে আসার আগে আমরা কিন্তু সবাই হিন্দুই ছিলাম, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের রক্তের ভিতরে হিন্দু। আমরা মুসলিম গ্রহণ করি, আমরা কিন্তু হিন্দুদের নেচার চালচলন ওই দিকটাই আমাদের ভিতরে আছে, এখনও আছে। আমাদের এই জিনিসটা বাদ দেওয়া যাবে না। আমাদের রক্তের থেকে এইভাবে চলে আসছে। কেন? অলিয়াওয়ালারা আসার পরে ইসলাম প্রচার করছে এই দেশে আইসা, তারপর আমরা ইসলাম গ্রহণ করে আমরা এখন মুসলিম হয়েছি। আমরা আগে কিন্তু মুসলিম ছিলাম না। এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আর যে দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মানুষ আছে সব প্রকারের, সেই দেশে তো অমুসলিমরা তো চলবে বোরখা ছাড়া। তখন কি করবেন? ওইটা কি মুসলিম ভাববেন? আমরা মুসলিমরা চলতেছি পর্দাশীল হয়ে, সবাই চলবে, তারপরে তো কিছুটা থাকেই যাবে। যতই মুসলিম রাষ্ট্র বলে,
এত আইন করা করা যাবে না, বললেই হবে না যে আমরা একেবারে ইসলামের আইনটা চলতেছে, ইসলাম আইন তো চলতেছে, হোক ইসলাম রাষ্ট্র, আমার তো কোনো, আমরা তো এইটি চাই না, না করি না। তারপর তো দেখতে হবে আমরা আমাদের দেশের মানুষ কিভাবে আমরা আফগানিস্তানের মতো আমাদের রাষ্ট্রে যে মুসলিম হিন্দু নাই, ওদের রাষ্ট্রে হিন্দু নাই, ওরা ওদিকে মুসলিম কান্ট্রি ওইসব ওই এলাকা দিয়ে, আমরা তো ভারতবর্ষের এলাকার মানুষ, সে আমাদের ভিতরে একটু ওই ভাব থেকেই যায়। আমাদের মুসলিমরা যাতে ভালোভাবে চলতে, এই যে মুসলিমের রাষ্ট্রের মধ্যে হ্যাঁ আরবি দিয়ে এখন সাজাচ্ছে নোটগার্ড, এটা খুব ভালো। তো মানুষের মনকে এতটা মুসলিম করাইতে পারবেন না যে একেবারে পর্দাশীল হয়ে একেবারে ঘুমটা দিয়ে বোরখা ওইভাবে এতটা তাড়াতাড়ি পারবেন না, কোনো দিনই হবে না। এই মুসলিম এই ভারতবর্ষ হবে না, কেননা পাশাপাশি আমাদের পাশে হিন্দু রাষ্ট্র এখনও, আমরা ওনাদের সাথে উঠা বসা সব কিছু আমরা করতে হয়, না করে পারবেন না। যে কোনো দেশের পাশের রাষ্ট্র চতুর্দিকে রাষ্ট্রের সাথে চলা উঠা বসা করতে হয়, এভাবে আমাদের চলতে হবে। যতটা সম্ভব মুসলিম হইয়া মুসলিম হইছি, মুসলমানদের চলার দরকার অতটা চলতে হবে। তার চেয়ে বেশি আশা করা যায় কি না সঠিক আমি জানি না, ভুল হইতে পারে, আমার ক্ষমা করবেন। আর সবাই মিলে কিছু দেখান, হ্যাঁ আমরা এইসব ভালো কাজ করতেছি, ভালো কাজ দেখান সবাই, সব দলকে উদ্দেশ্য করে বলতেছি, অস্ত্রের ঝনঝনি বাদ দিয়ে ভালো কাজে উৎস দেন এবং ভালো কাজ করেন, আপনারাও করেন, সবাই করেন, যাতে মানুষ বলবে খারাপ কাজগুলো বর্জন করছে, ভালো কাজগুলো ওনারা এখন করতেছে। একজনে দেখা দেখে আরেকজনে করেন, আমরা ভালো কাজের উৎস দিব এবং ভালো কাজ করবেন। মুসলিম বিশ্বে মুসলমানরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাইকে মিলেই মিশে থাকব। আর এই যে অলি আল্লাহদের মাজারগুলো ভাঙ্গা হইলো, এটা কেন করা হলো? এইখানে তো হিন্দুদের কোনো কিছু নাই, তাহলে কেন ভাঙলো? মাজারের সাথে এখন কি, মাজার কি মুসলিম বিশ্বে মুসলিমদের কোনো অংশ না? এটা কি মুসলমানের কোনো অংশ না? একটা মাজার, পীরাউলিদের মাজার কি এটা কি একটা অংশ না? এই মাজার নিয়ে কত তর্ক বিতর্ক শুনতেছিলাম, বলতেছিল যে মাজারে গিয়ে মাজার পূজারি মাজার পূজার করে ইত্যাদি। আরে ভাই, আমার নবীজি কি নাই, মাজার শরীফ নাই? আমরা কি ওইখানে যাই না? আপনি লাউ বুঝেন, কদু বুঝেন না, কদু বুঝেন লাউ বুঝেন না, তার মানে কি এইসব তো আমরা বুঝতে পারতেছি না। আমার নবীজির যদি থাইকা থাকে, রওজা শরীফ থাইকা থাকে, তো অলি আউলাদেরও তো এমন মাজারে গিয়ে কি মানুষ কি মাজারে গিয়ে কি মাজার পূজা করে না? আল্লাহর রহমত মাজারের ওনার পীরদের উসিলায় বলে যে আল্লাহর রহমত, তুমি আল্লাহ বলছো না, একজনের আল্লাহর রহমত একজন উসিল্লা, এই মাজারের পীর পয়গম্বরদের উসিল্লা বলে। ওনারা গিয়ে কেউ গিয়ে এখানে পূজা করে না। আমার বাবাকে এই মাজারের নাতালিশা আমার বাবাকে কি করেছিল, এই ঘটনা আরেকদিন আপনাদের জানাবো। আল্লাহর রহমত নাতালিশার উসিল্লা আমার বাবা হায়াত পেয়ে গিয়েছিল, এই ঘটনা পুরাটা আরেকদিন আপনাদের বলবো। মাজার ভাঙলেন কেন? মাজার ভাঙলা মন্দির ভাঙা কি, মাজার আর মন্দির কি এক? এইটি কারা? এটি কোন মুসলিম মাজার ভাঙলে যারা, এরা কোন মুসলিম? আমি তাদেরকে জানতে চাই। মুসলিম ইসলামী রাষ্ট্র তো মাজার ভাঙার সাথে কি ইসলামী রাষ্ট্র? মন্দির ভাঙার সাথে কি সেই ইসলামী রাষ্ট্র? যেই রাষ্ট্রে হিন্দু আছে, আজকে কত বছর, 50 বছর 60 বছরের মধ্যে হিন্দুরা আছে, তাহলে আর এইখানে ওনারা বাসিন্দা, এই বাংলার মাটির মানুষ, ওনারা অন্য দেশ যাবে কিনা? ওনার দেশ, সবাই এই দেশ। কথা হলেই বাংলা ছেড়ে চলে যায়, এটা কেমন কথা? কোনোদিন আমরা যারা এই